ধন্যবাদ নীলবাগানবাসী রাইজ, ধন্যবাদ নীলবাগান সচেতন সমাজ, ধন্যবাদ নীলবাগান যে মহল্লা থেকে এই অভদ্র মহিলা আর অভদ্র মহিলার স্বামীরে বহিষ্কার করছেন। সবরে দিল থেকে ধন্যবাদ দিয়ার। এখানে অতদিন থেকে সব জ্ঞানী মানুষ হলে তাই চূড়া সুচিছেন, বুঝছেন, দেখছেন বলে মানুষকে রুকেন। যেটুকু দেখছেন গিয়া নীলবাগানের সচেতন সমাজে যেটুকু দেখছে যে মানুষটা রুকের না, কোনো হাল্লতে আটানি যার না, বাদ ফতে যাইতে যাইতে ওভার ক্রস করিলিরা ও মহল্লা থেকে ডাইরেক্ট বেটিরে বহিষ্কার করা হয়েছে। আর মহল্লার মানুষে বহিষ্কার করিয়ে কিতা হইছেন, আমি সেক্রেটারি প্রেসিডেন্টর মন্তব্য আছে, আমি নিশ্চয় করি আপনার তোর শুনাইমু। আপনারা ধৈর্য সহকারে শুনিয়া যাইবে। আর এই বেটিরে বহিষ্কার করাত আপনার কতটুকু খুশি হয়েছেন নিশ্চয় কমেন্টও আপনারা লিখিয়া যাইবা। আমরা নীলবাগান, পশ্চিম নীলবাগান জামে মসজিদের অন্তর্গত আমরা মহল্লা এক বাই লইয়া বহুত দিন থেকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা চলে। তার পরিবার তার বাচ্চাইন্তর বিভিন্ন ধরনের ভিডিও বানায়। ভিডিও বানানোর বাদে বিভিন্ন ধরনের মানুষে প্রশ্ন করে আমরা এই বিষয়ে। আমরা আজ ৬-৭ মাস আগে তারে একবার আনিয়া নিলব মসজিদও জিজ্ঞানি হয়েছে, মসজিদের গুরুত্বপূর্ণ একটা পদবী তো আসবো। তখন এই ভাইয়ে কইছে বলে না আমি আর ভবিষ্যতে ইলা করতাম না, আর ইলা আমি করি না। আসলে সোশ্যাল মিডিয়া থেকে আমরা ফটোটা কি কিন্তু টানিয়া আনিয়া ওটা ছাড়ি দিই। আমরা ভাবছি তো ছাড়ি দিব, আমরা যদিও করছি না। বাদে দেখা যায় নিজে সোশ্যাল মিডিয়াতে আবার অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হইয়া এখন ওলা হিসাবের ভিডিও বানাতে একটা আমরা মানে শরীয়তর পরিপন্থী। আর গত 2-3 দিন আগে একটা তারা মাফ হওয়া একটা ভাষা প্রয়োগ করছেন সোশ্যাল মিডিয়াত। এই ভাষাটা লইয়া আমরা সমাজের বিভিন্ন মানুষে প্রশ্ন করে যে ভাই তোমাদের সমাজত মানুষকে তাকে ওলা তুমি তাই ওলা এগুলো কোনো প্রতিবাদ করো না বিষয় কিনা। তখন আমরা মহল্লাবাসী বইয়া আজকে আমরা আলোচনাত একমত হয়েছি যে আগে তারা তো পদবী থেকে হরাইছি, আমরা কত হইলে ঠিক হয়ে যায়নি। এখন পদবী হরানির বাদে আরো অ্যাক্টিভ বেশি হয়েছে। আজকে আমরা মহল্লা থাকি তারা আমরা অব্যাহতি দিলাইছি। আর আমরা এই সোশ্যাল মিডিয়ার জরিয়তে হইয়ার এই বাইরের লগে আমরা কোন মহল্লার সম্পর্ক নাই। অন্য কোন মহল্লার দুদিন গিয়ে হামায় আর দুদিন জোহরতে আমরা কিছু না। তার যে ভিডিও বানার জোহর এটা আমরা বাধা দিবার কোন শক্তি নাই। এর লাগি নিজে কইছে